আইপিএল 2025 আসরেও মোস্তাফিজকে চেন্নাই সুপার কিংসের দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে এবারে মোস্তাফিজকে পুরো আসরের জন্য চুক্তিবদ্ধ হতে হবে। এজন্য বিসিবির কাছে লিখিত চুক্তিবদ্ধের মাধ্যমে মোস্তাফিজকে চাইবে চেন্নাই। আইপিএলের গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে বেশ ভালো পারফর্ম করায় সামনের আসরেও দলে ধরে রাখতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। তবে এক্ষেত্রে বেশ কিছু শর্ত থাকছে। মোস্তাফিজকে পূর্বের 2 কোটিতে আর পাচ্ছে না চেন্নাই। তার সম্ভাব্য মূল্য হতে পারে 10 থেকে 12 কোটি। অন্যদিকে মোস্তাফিজকে এর বিপরীতে খেলতে হবে আইপিএলের পুরো আসর, মাঝপথে ফিরতে পারবে না ফিজ। এছাড়াও ফিজকে জানিয়ে দেওয়া হয়েছে পুরো আইপিএল খেলতে না পারলে আর কোনো দল পাবে না মোস্তাফিজ। আইপিএল থেকে চিরতরে বাদ হতে পারেন ফিজ। মোস্তাফিজকে আইপিএল খেলার জন্য কঠিন শর্ত দিয়ে চেন্নাই সুপার কিংস দলে ফেরাতে চাচ্ছে। চেন্নাই সুপার কিংসের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও মোস্তাফিজকে দলে নেওয়ার কথা জানিয়েছেন। ধোনি বলেন, মোস্তাফিজ যদি সব শর্ত মেনে আইপিএল খেলার জন্য আসতে পারে তাহলে চেন্নাই সুপার কিংসের হয়েই খেলবেন ফিজ। আর যদি বিসিবি তাকে ছাড়পত্র না দেয় কিংবা সীমিত সময়ের জন্য ছাড়পত্র দেয় তাহলে ফিজকে আর কখনোই আইপিএল খেলার সুযোগ দেবে না আইপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজি। চিরতরে আইপিএল ছাড়তে হতে পারে ফিজকে। তাই বিসিবিকে সিদ্ধান্ত নিতে হবে মোস্তাফিজকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল খেলতে পুরো সময়ের জন্য দিতে পারবে কিনা। মোস্তাফিজ গত আসরে তার দুর্দান্ত কাটার ও স্লোয়ার বোলিং করে নিজেকে তুলে ধরেছিলেন উইকেট শিকারীদের সর্বোচ্চ তালিকায়। তাই তার মূল্য বেড়ে সম্ভাব্য মূল্য হতে পারে 10 থেকে 12 কোটি।